সকল দর্শক বন্ধুদের আমার আন্তরিক শুভেচ্ছা জানাই। শুভ দুপুরের মিষ্টি শুভেচ্ছা, মিষ্টি রোদের শীতের মিষ্টি রোদের শুভেচ্ছা জানিয়ে আজকে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজ আমি শীতের এই নতুন হান্ডি চিকেন করছি। এই যে হয়ে গেছে প্রায়, মাটির হাঁড়িতে একটা দারুণ একটা স্মেল আসে এই হান্ডি চিকেনে। হয়ে গেছে আর প্রায় আমি নামাবো একটু ধনে পাতা ছড়িয়ে দিয়ে। খুব ভালো লাগে এই হান্ডি চিকেনটা বা হান্ডি মটন, কিন্তু বেশিক্ষণ ঢেকে রাখা যাবে না, কারণ তাহলে হাড় আর মাংস না গলে আলাদা হয়ে যাবে। এই জন্য যখন একদম হয়ে গেছে, আধা ঘন্টা মতন ঢেকে রেখেছি। যে একটু সিদ্ধ হয়ে গেছে, ভালো করে নেড়ে চেড়ে দেখলাম যে সুন্দর সিদ্ধ হয়ে গেছে, জল বেরিয়ে একদম হয়ে গেছে, অনেকটাই ভরে গেছে, মাংসের উপর উঠে গেছে। তখনই আমি বন্ধ করে দিয়ে জলটা টানিয়ে নিচ্ছি। এবার ধনেপাতা দিলাম, একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব। হয়ে যাবে আমার হান্ডি চিকেন রেডি। আপনারাও বাড়িতে এইভাবে খেতে পারেন তৈরি করে। শীতে মাংসের খুব টেস্ট হয়, কারণ ওই তেল থাকে মাংসে, ওই কারণে খুব ভালো লাগে। আর হান্ডি চিকেনটা দারুণ একটা ভাপে ভাপে হয়, দমে হয়, এই কারণে খুব সুন্দর লাগে খেতে। আপনারা যদি ট্রাই করেন অবশ্যই এই টেস্টটা আপনারা পেতে পারেন। খুব ভালো একটা রেসিপি হান্ডি চিকেন বা হান্ডি মটন। হান্ডি মটন আপনি অনেকক্ষণ আটা দিয়ে সিল করে রেখে তারপরে রেখে দেবেন 1 ঘন্টার মতো, মাংস একদম সফট হয়ে যাবে। কিন্তু চিকেনের বেলায় অতক্ষণ ঢাকা দিয়ে রাখা ঠিক হবে না, কারণ হাড় মাংস আলাদা হয়ে যায়। এই কারণেই খুলে ফেলতে হয় ঢাকনা। এখন হচ্ছে, আস্তে আস্তে হচ্ছে, ঝোলটা আর একটু টানবে, নামিয়ে ফেলবো। সবাই শীতে সাবধানে থাকবেন, আর শীতের সবজি বেশি বেশি খাবেন, শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সবাই আমার সঙ্গে থাকবেন। যারা ফেসবুক দিয়ে দেখছেন তারা অবশ্যই শুভ্রা রায় পেজটাকে একটু ফলো করবেন। আর যারা নতুন এখনও সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেল পাঁচফোড়নটাকে একটু সাবস্ক্রাইব করে আমাকে সামনে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন। আপনাদের আশীর্বাদ ভালোবাসাই আমার চলার পথের পাথেয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। নমস্কার।